হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটি ভিন্নধর্মী রান্না নিয়ে এসেছি। পাবদা মাছ দিয়ে বেগুন আর ধুন্দল একটা কারি হবে। খুবই সহজ এবং সিম্পল, খুব সুন্দর একটা রেসিপি। প্রথমে আমরা পাবদা মাছগুলো ভেজে সুন্দর করে কড়া করে ভেজে তুলে রাখবো। দেখুন পাবদা মাছগুলো হয়ে গেছে। এবার আমরা ঝাল পেঁয়াজটা সুন্দর করে একটু বাদামি করে নেব। তারপরে এর ভিতরে আমরা লবণ দিয়ে দেব 2 চা চামচ। তারপরে হলুদ দিয়ে দেব 1 চা চামচ। ধনের গুঁড়ো দিয়ে দেব এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, যাতে একটু কালারটা সুন্দর হয়। এখানে আমরা অলরেডি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, কিন্তু একটু কালারের জন্য আমরা একটু শুকনো মরিচ অ্যাড করব। দিয়ে আমরা এটাকে একটু সুন্দরভাবে নাড়িয়ে নেব। সামান্য একটু শুকনো মরিচ দেব, যাতে একটু কালারটা সুন্দর আসে। দিয়ে এবার এর ভিতরে আমরা সুন্দরভাবে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে আমরা পানি দিয়ে দেব। বেগুন আর ধুন্দলে অলরেডি পানি থাকে বলে বেশি পানি দেওয়া যাবে না, খুব অল্প পানিতেই হয়ে যাবে। এতটুক পানিতেই হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। এবার এই যে আমরা বেগুন আর ধুন্দল এরকম তেস্তা তেস্তা করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে সুন্দর করে আমরা নাড়িয়ে ঢেকে রাখবো। সুন্দর করে এপাশ ওপাশ করে মশলাটা নাড়িয়ে আমরা ঢেকে রাখবো। ঢেকে এই যে এর ভিতর আমরা একটা ডিম দিয়ে দিয়েছি আমার জন্য, আমি একটু অসুস্থ এর জন্য। এরপর আমরা এই যে মাছগুলো দিয়ে দেব, ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেব। দিয়ে বলক উঠে গেছে, এখন আমরা ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেব একে একে। আর দেওয়ার জায়গা পাচ্ছি না, কোথায় দেব, কর্নারে দিয়ে রাখি। এই যে দেখুন হয়ে গেল, কত সিম্পল। এবার শুধু বলক উঠলেই হয়ে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে বলক উঠে একে অপরের সাথে মিশে গিয়েছে। খুব সহজ এবং সিম্পল ভাবে রান্নাটা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দরভাবে, কত সহজে পাবদা মাছের একটা সুন্দর কারি হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন।